আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 40 লাখ নেকি অর্জনের দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি এই দোয়া পাঠ করতে পারেন অথবা আমি তেলাওয়াত করব, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনার আমলনামায় 40 লাখ নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা পরিবারের জন্য কত কষ্ট করি, কতই না ব্যস্ত থাকি সব সময়। একবারও কি আখিরাতের কথা স্মরণ করি? কিয়ামতের দিন একটি নেকিও আপনাকে কেউ দিবে না। তাই একটু সময় বের করে এই 40 লাখ নেকির দোয়াটি পড়ুন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আপনার অনেক উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ইকরিমা রহমতুল্লাহ আলাই বলেন, কিয়ামতের দিন স্ত্রীর সঙ্গে স্বামী দেখা করে বলবে, ও হে, আমি দুনিয়াতে তোমার জন্য কেমন স্বামী ছিলাম। স্ত্রী বলবে, আপনি খুবই ভালো স্বামী ছিলেন, এবং তার যত পারে প্রশংসা করবে স্ত্রী। তখন স্বামী তাকে বলবে, আজ তোমার কাছে আমি একটি নেকি চাই। স্ত্রী বলবে, আপনি তো খুব সহজ জিনিস চেয়েছেন, কিন্তু আমি তা কিছুতেই আপনাকে দিতে পারছি না, কারণ আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি। ভালো সম্পর্ক রাখত এমন আপন পুত্রের সঙ্গে বাবা সাক্ষাৎ করে বলবে, হে ছেলে, আমি তোমার কাছে কেমন বাবা ছিলাম। পুত্র খুব প্রশংসা করবে। বাবা বলবে, হে বৎস, তোমার নেকি থেকে আমার অল্প কিছু নেকি প্রয়োজন, যাতে আমাকে যে বিপদে দেখছো এর থেকে আমি উদ্ধার হতে পারি। পুত্র বলবে, বাবা, আপনি খুবই সহজ জিনিস আবদার করেছেন, কিন্তু আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি, তাই আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না। তাফসিরে ইবনে কাসির। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, স্ত্রীর কাছে নেকি চাইলে স্ত্রী দিবে না। সন্তান, পৃথিবীর যত আপনজন প্রিয়জন আছে, কিয়ামতের দিন একটি নেকিও আপনাকে কেউ দিবে না। এজন্য এই ব্যস্ততার সময় থেকে একটু সময় বের করে যদি আপনি এই 40 লাখ নেকির দোয়াটি পাঠ করতে পারেন অথবা তেলাওয়াত শুনতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 40 লাখ নেকি দান করবেন, আপনি সহজে অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন হাদিসে সহজে ও অল্প সময়ে বিপুল সব লাভের আমলের কথা বর্ণিত হয়েছে। আমলগুলো নিতান্ত সহজ, তাই অফিসে, বাসায়, কাজের ফাঁকে ফাঁকে কিংবা চলার পথে সামান্য অবসরে আমলগুলো নিমিষেই করা যায়। আজকে আমরা এমন একটি সহজ আমলের ব্যাপারে আলোচনা করব, যেটার ব্যাপারে বলা হয়েছে যে দোয়াটি পড়লে 40 লাখ নেকি দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে, 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 40 লাখ নেকি লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি 3473 নম্বর হাদিস, মুসনাদে আহমদ শরীফে হাদিসটি এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হলো, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করবেন বাংলাদেশ উচ্চারণ দেখে দেখে। আপনারা যদি পড়তে না পারেন, আমি ভিডিও শেষে আপনাকে 10 বার তেলাওয়াত করে শোনাবো। আপনারা যদি মনোযোগ দিয়ে এই 10 বার তেলাওয়াত শুনতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 40 লাখ নেকি দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, তেলাওয়াত করলেও যে সব, শুনলেও একই সব। এজন্য যারা পড়তে পারবেন না তাদের জন্য ভিডিও শেষে আমি 10 বার তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ইলাহাও ওয়াহিদান আহাদান সমাদান
লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ইলাহাও ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট দোয়াটি যদি আপনারা 10 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় আল্লাহ তাআলা 40 লাখ নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, একক উপাস্য, একাই অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষ কেউ নেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সব লাভ ও নেকি অর্জন প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের পর আমলের মাধ্যমেই আখিরাতে জান্নাত ও নাজাত লাভ হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সহজ আমল করা ও গুনাহ মাফ হয় আমাদের জন্য এসব আমল খুবই গুরুত্বপূর্ণ ও কল্যাণকর। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি দোয়াটি 10 বার তেলাওয়াত করব। আপনারা মনোযোগ দিয়ে শুধু শুনবেন, তাহলেই আপনার আমলটি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে 40 লাখ নেকি দান করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদা লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذه صاحبة ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذه صاحبة ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا
لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আপনারা মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারের মাধ্যমে, একটি লাইকের মাধ্যমে, একটি কমেন্টের মাধ্যমে যদি কেউ আমলটি করতে পারে তাহলে আপনিও সবের অংশীদার হতে পারবেন। দিন প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।